পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। পূর্ব ভারতের রক্ত ক্যান্সার চিকিৎসার ভবিষ্যৎ উজ্জ্বল। এআইবিএমসিটি একসাথে পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। অস্থি মজ্জা প্রতিস্থাপন দিয়ে হাজার হাজার জীবন বাঁচাতে পারছেন এমন বিশ্বাসেই চলেছেন। রক্ত ক্যান্সার চিকিৎসা এবং অস্থি মজ্জা প্রতিস্থাপনে সাফল্য 2025। আপনাকে স্বাগতম। আমি পরিবর্তন নিউজ চ্যানেল দেখাবো তৃতীয় ইস্টার্ন ইন্ডিয়া ব্লাড ম্যারো এবং সেলুলার থেরাপি মিড 2025, যেখানে বিএমটি এবং সেলুলার থেরাপিতে বিজ্ঞান এবং পরিষেবা নিয়ে আসা হচ্ছে। অস্থি মজ্জা প্রতিস্থাপন, সেলুলার থেরাপি, থ্যালাসেমিয়া এবং ব্লাড ক্যান্সার চিকিৎসায় সর্বশেষ গবেষণা এবং প্রযুক্তি অন্বেষণে এআইবিএমসিটি 2025 সাথে যোগ দিন। রোগীদের জন্য চিকিৎসা আরও সহজলভ্য করার লক্ষ্যে স্বাস্থ্য সাথী স্বাস্থ্য প্রকল্পের অধীনে অস্থি মজ্জা প্রতিস্থাপনের উপর আলোচনা একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। আমরা স্বাস্থ্যসেবার সাশ্রয়ী মূল্যের অ্যাক্সেস বৃদ্ধি, আরও বেশি রোগীর জন্য উচ্চমানের তদন্ত এবং থেরাপি সম্প্রসারণের জন্য সরকারি উদ্যোগগুলিও কভার করব। 100 প্রতিনিধিদের মধ্যে পূর্ব ভারতের শীর্ষস্থানীয় ডাক্তার, সার্জন, 100 নার্স এবং গবেষকরা অন্তর্ভুক্ত থাকবেন। পাশাপাশি টাটা মেডিকেল সেন্টার এবং অন্যান্য বেসরকারি সরকারি হাসপাতালের অংশগ্রহণও থাকবে। চিকিৎসার অর্থনৈতিক খরচ থেকে 20 লাখ টাকা পর্যন্ত, তবে সরকারি সহায়তায় এআইবিএমসিটি থ্যালাসেমিয়া এবং ব্লাড ক্যান্সার রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যের বিকল্প প্রদানের লক্ষ্য রাখে। সর্বশেষ গবেষণা এবং ক্লিনিক্যাল আপডেট সমন্বিত বিশেষজ্ঞ অধিবেশনগুলি আশা করেন, যা নীতিগুলির উপর আলোকপাত করবে, যা আরও বেশি সংখ্যক রোগীকে এই উন্নত থেরাপি থেকে উপকৃত করতে সক্ষম করে। নেটওয়ার্কিং এবং জ্ঞান ভাগাভাগি উপর জোর দিয়ে এই অনুষ্ঠানটি এই ক্ষেত্রের পেশাদারদের মধ্যে সহযোগিতার একটি প্ল্যাটফর্ম। অধ্যাপক ডক্টর রাজীব দে, অর্গানাইজিং সেক্রেটারি, হেড, হেমাটোলজি, এনআরএস মেডিকেল কলেজ; প্রফেসর ডক্টর তুফান কান্তি দালুই, চেয়ারম্যান, এনআরএস; এবং অধ্যাপক ডক্টর রবীন্দ্র কুমার জেনার, সম্পাদক, ইএইচজি মতো বিখ্যাত বক্তাদের সাথে ডাক্তারস থাকার জন্য নার্সেস সম্মানিত। 1 এবং 2 আগস্ট 2025 তারিখে ওয়েস্ট ইন কলকাতায় অনুষ্ঠিত এই 2 দিনের অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিন, যেখানে প্যানেল, প্রশ্নোত্তর সেশন এবং নার্সদের জন্য চিকিৎসা পদ্ধতি প্রশিক্ষণ থাকবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ব্লাড ক্যান্সারের চিকিৎসা এবং চিকিৎসা গবেষণায় অগ্রগতি সম্পর্কে আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আমার নাম ডক্টর রাজীব দে, আমি অর্গানাইজিং সেক্রেটারি এআইবিএমসিটি। এই কনফারেন্সটা হচ্ছে এআইবিএমসিটি ইস্টার্ন ইন্ডিয়া ব্লাড ম্যারো অ্যান্ড সেলুলার থেরাপি মিটিং। এটা ইস্টার্ন হিমাটোলজি গ্রুপের আন্ডারে এই কনফারেন্সটা হচ্ছে। আমরা জানি যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে একটি এমন চিকিৎসা যার মাধ্যমে দুরারোগ্য রক্তের রোগ, যেমন ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া, লিম্ফোমা, এবং যেগুলো বংশগত রক্তের রোগ যেমন থ্যালাসেমিয়া, সিকল সেল, এগুলোকে সম্পূর্ণরূপে সারিয়ে দেওয়া যায়। কিন্তু এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার জন্যে কিছুদিন আগে পর্যন্ত আমাদের এই অঞ্চলে, এই ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন, নর্থ ইস্টার্ন রিজিয়ানে কিন্তু তেমন কোনো পরিষেবা ছিল না, এবং পেশেন্টদের বাইরে যেতে হতো, আইদার টাকাতে চলে যেতে হতো অথবা সাউথে চলে যেতে হতো। গত কয়েক বছর ধরে বিভিন্ন স্টেটে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট শুরু হয়। এই প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট শুরু হয় হচ্ছে এনআরএস মেডিকেল কলেজে 2009 সালে। তারপর ধীরে ধীরে ক্যালকাটা মেডিকেল কলেজ, টাটা মেডিকেল সেন্টার এবং অন্যান্য স্টেটগুলোতে শুরু হয়। এই ইএইচজির আন্ডারে 12খানা স্টেট রয়েছে। 5খানা স্টেট যেমন ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ছত্তিশগড়, আর যেটা আমরা 7 সিস্টার্স বলি নর্থ ইস্টে। এই সবকটা স্টেটের মধ্যে আজকে 22খানা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার আছে যারা বোন ম্যারো করছে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা খরচ সাপেক্ষ একদিক থেকে বলতে গেলে, কিন্তু যদি আমরা লং টার্ম দেখি যে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এককালীন চিকিৎসা এবং কিউরেটিভ ট্রিটমেন্ট সম্পূর্ণরূপে সেরে যায়। যদি আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট না করি তাহলে সেই যে লাইফ লং ট্রিটমেন্ট তার খরচ কিন্তু আরো অনেক বেশি। যেমন ধরুন থ্যালাসেমিয়ার 1 বছরের চিকিৎসার জন্য সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2 লাখ টাকা করে খরচা। সুতরাং একটা পেশেন্ট যে মনে করুন অন্তত 50 বছরও বাঁচছে, তার জন্য 1 কোটি টাকা খরচা হচ্ছে। এককালীন যদি আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করি 10 লাখ টাকা খরচা করে।
তাহলে কিন্তু সে পুরোপুরি সুস্থ হয়ে গেল, তার জন্য ব্লাড লাগছে না, হসপিটাল বেড লাগছে না। সেরকম ধরুন ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে, ব্লাড ক্যান্সারে আমরা জানি যে কেমোথেরাপি দিলে খানিকটা প্রশমিত হয় কিন্তু বারবার কিন্তু রিল্যাপস করে। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কিউরেটিভ, সম্পূর্ণরূপে সারিয়ে দেওয়া যায়। সেই ক্ষেত্রে ওই ভয়টা নেই যে রোগটা আবার তো এই জিনিসগুলোর কথা মাথায় রেখে যদি আমরা লং টার্ম দেখি তাহলে বোন ম্যারো কিন্তু সবচেয়ে কষ্টের। আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের চারপাশের যে ইস্টার্ন রিজিয়নের স্টেট থেকে 125 জন ডাক্তারবাবু এসছেন ফ্যাকাল্টি, এবং এছাড়াও যারা শুনতে এসছেন অ্যাজ এ ডেলিগেট তারা প্রায় 100 জন, সুতরাং প্রায় 225 জন ডাক্তারবাবু এখানে জয়েন করেছেন। আর আমাদের অন্য ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে একটা বড় অংশ রোল প্লে করে সেটা হচ্ছে নার্সিং স্টাফ, তাদের ট্রেনিং। তো সেখানে সেপারেট এই কনফারেন্সের পার্ট হিসেবে সেপারেট নার্সিং সেশন ছিল সারাদিন। সেখানেও বিভিন্ন জায়গা থেকে, ভেলোর থেকে, ছত্তিশগড় থেকে, টাটা থেকে নার্সিং যারা টিচার তারা এসছেন, এসে 50 জন নার্সেস টিমকে তারা ট্রেনিং করেছেন। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের রিস্ক মানে সাকসেস রেট কতটা সাকসেস হতে পারে এটা ডিপেন্ড করছে কোন রোগের জন্য ট্রান্সপ্লান্ট করা হচ্ছে তার জন্য। কোনো রোগ যেমন ধরুন যে থ্যালাসেমিয়া, সিকল সেল, এখানে কিন্তু 90%-এর ওপরে সাকসেস রেট। যেমন ধরুন ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া, প্রায় 80 থেকে 90% সাকসেস রেট। কিন্তু কোনো ক্ষেত্রে এই সাকসেস রেটটা একটু কম। যেমন ধরুন AML, একটা বিশেষ ধরনের ব্লাড ক্যান্সার, MDS, এদের ক্ষেত্রে সাকসেস রেট মোটামুটি 60 থেকে 70%। কিন্তু বেশিরভাগ রক্তের রোগ যার জন্য ট্রান্সপ্লান্ট করা হয়, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, অ্যাকুট লিউকেমিয়া, এদের ক্ষেত্রে সাকসেস রেট এই ডেটাটা নেই যে এক্স্যাক্টলি কতজন লোক বাইরে যাচ্ছে। কিন্তু আমরা এটা বলতে পারি আমাদের ইস্টার্ন রিজিয়নে প্রতি বছর আমরা 300-র উপরে ট্রান্সপ্লান্ট করছি এবং এটা প্রতি বছর এই সংখ্যাটা কিন্তু বাড়ছে এবং সেই বাড়ার পেছনে এই EIBMCT এর উদ্যোগটা অনেক বেশি। 2023 থেকে এটা শুরু হয়েছে, তারপর থেকে কন্টিনিউয়াসলি বাড়ছে। গত বছর আমরা 222 জন ট্রান্সপ্লান্ট করেছিলাম, এই বছর সেই সংখ্যাটা কিন্তু 375 হয়েছে, মানে প্রায় 100-র উপরে কিন্তু নতুন ট্রান্সপ্লান্ট বেড়েছে। আমরা যে বার্তা দেব, বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে দুরারোগ্য রক্তের রোগ, ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়া সম্পূর্ণরূপে সারিয়ে ফেলা যায় এবং এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্যে এখন আর অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। আমাদের ইস্টার্ন রিজিয়নেই এই ট্রান্সপ্লান্ট সম্ভব এবং সেখানে বেশিরভাগ লোককে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলা সম্ভব। আমার নাম প্রফেসর তুফান কান্তি দুলাল, আমি অর্গানাইজিং চেয়ারপারসন এই 3rd EIBMCT মিটিং। তাই নয়, যে কারেন্ট যে অ্যাডভান্স হচ্ছে, কারেন্ট যে টেকনোলজি আপডেট হচ্ছে, এটাকে কিন্তু আমাদের ডাক্তারবাবুদের কাছে নিয়ে আসা, সবাইকে এটা সম্পর্কে অবহিত করা, যাতে কিনা সমস্ত ডাক্তারবাবু ইউনিফর্মলি এই অস্থিমধ্যে প্রতিস্থাপন নামক যে পদ্ধতিটা সেটা অ্যাপ্লাই করতে পারেন, ডে টু ডে ক্লিনিক্যাল প্র্যাকটিসে অ্যাপ্লাই করতে পারেন এবং আলটিমেটলি আমরা পেশেন্টগুলোকে কিন্তু যাতে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, এটাই কিন্তু আমাদের এই কনফারেন্সের মূল উদ্দেশ্য। SCB मेडिकल कॉलेज कटक से ईस्टर्न इंडिया बोन मैरो ट्रांसप्लांट एंड सेलुलर थेरेपी का एनुअल मीटिंग हो रहा है। आप जानते होंगे ना, ये जो EIBMCT हुआ ना, ये ईस्टर्न हेमाटोलॉजी ग्रुप का एक ट्रांसप्लांट प्रोग्राम का ग्रुप है। हमारा मेन मकसद है जो ईस्टर्न जोन में जो बोन मैरो ट्रांसप्लांट को प्रमोशन करना है। सब सेंटर में, ज़्यादा से ज़्यादा सेंटर में कोऑपरेट कर उसको हैंड होल्डिंग एटीट्यूड में सब सेंटर में हमको कराना है, क्योंकि बोन मैरो ट्रांसप्लांट बहुत क्यूरेटिव ऑप्शन होता है बहुत ब्लड डिजीज़ के लिए, तो ब्लड कैंसर, सिकल सेल, थैलासेमिया, प्लास्टिक एनीमिया और ब्लड कैंसर को होता है। बहुत एक्सपेंसिव होता है। सब कुछ कोई ईस्टर्न इंडिया बाहर जाएगा ना, 40 रुपये खर्च करेगा, फिर एक वर्ष उनको रहेगा। सो ईस्टर्न इंडिया का जो आप देखेंगे ना, पहले 3 साल 4 साल पहले, 5 साल पहले मैक्सिमम पेशेंट वो बाहर जाता था, और जो गरीब आदमी है ना वो कुछ नहीं अफोर्ड कर पाएंगे। 30-40 लाख देकर फिर 1 साल बाहर रहना इम्पॉसिबल है। सो इसीलिए ट्रांसप्लांट प्रोग्राम को हमारा ईस्टर्न इंडिया में प्रमोट करना है, अवेलेबल करना है। यही हमारा जो EIBMCT का मेन मकसद है। आपको जानकर जब 3 साल हुआ ना, ये जो 20 साल में वो जो पहले हम जो मैंने शुरू किया था ना, that was 7 सेंटर्स ओनली, अभी 22 सेंटर्स हो गया ट्रांसप्लांट कर रहा है। और गवर्नमेंट का एक अवेयरनेस भी बढ़ गया।
अभी गवर्नमेंट का अवेयरनेस बढ़ गया, पब्लिक का अवेयरनेस बढ़ गया। अभी पब्लिक डिमांड कर रहा है हमको ट्रांसप्लांट दो, ट्रांसप्लांट करो, ट्रांसप्लांट करो। सपोज गवर्नमेंट को ही आ जाएगा ना, सपोर्ट करेगा ना, गवर्नमेंट इंस्टीट्यूशन में कम हो जाएगा, फ्री में हो जाएगा, प्राइवेट में भी ऑटोमेटिकली आ जाएगा। एंड देखिए ट्रांसप्लांट तो बहुत करना पड़ता है ना, इवन प्राइवेट इंस्टीट्यूशन को भी बहुत कुछ सपोर्ट मिलना चाहिए। NGO है, इवन गवर्नमेंट कैन गिव ए सपोर्ट टू प्राइवेट इंस्टीट्यूशन। तो सब मिलकर जो करेगा ना, सो जो कॉस्ट ऑफ द ट्रांसप्लांट बहुत कम हो जाएगा एंड पेशेंट को उनका घर में, उनका नेटिव टाउन में और नेटिव प्लेस में ये ट्रांसप्लांट सुविधा मिलेगा। पहले बार तो बहुत चैलेंजिंग था, 5 साल पहले, 6 साल पहले, बिकॉज अवेयरनेस प्रोग्राम नहीं था, गवर्नमेंट का भी कुछ मालूम नहीं था। अभी थैंक्स जाए तो अभी गवर्नमेंट का, हर स्टेट गवर्नमेंट, इवन नेशनल गवर्नमेंट को भी समझ में आ गया ट्रांसप्लांट वो कॉस्ट इफेक्टिव है। जैसे आप एग्जाम्पल देखो, थैलासेमिया पेशेंट को देखो, आप जो नॉन ट्रांसप्लांट ट्रीटमेंट करेंगे ना, 10 साल में, 15 साल में जितना खर्च गवर्नमेंट बेयर कर रहा है, उससे कम से आप ट्रांसप्लांट में कर पाएंगे। सो हर गवर्नमेंट, हर पब्लिक को समझ में आ गया ये ट्रांसप्लांट इम्पोर्टेंट है। डॉक्टर के लिए जो चैलेंज था, ये जो हमारा जो मिलकर, जो सब मिलकर जो कोऑपरेट कर, जो एक्सपीरियंस शेयर कर, जो सब डिफिकल्ट केस हम डिस्कशन कर, शेयर कर, जब हम मैनुअल एक निकाला, आपको तो सुनकर खुशी होगा, हम एक रेसिडेंट के मैनुअल का, जहाँ से सब लिखा हुआ प्रैक्टिकल में कैसे मैनेज करना है, टिप्स देना है। फिर हमें कमिटी बनाया, जो कोई डिफिकल्ट में होगा ना, इवन वो कमिटी में डिस्कशन कर वो प्रॉब्लम को सॉल्व कर पाए। तो आप लोग चेष्टा जो कर रहे हैं, सुनो, ये जो आप थैलासेमिया के बारे में बोला, सिंस आप मीडिया है ना, थैलासेमिया बारे एक बहुत बड़ा पॉलिटिक्स ईस्टर्न इंडिया को जो इनजस्टिस कर रहा है, उनका जो राइट जो है ना, उसको नहीं दे रहा है। मैं एग्जांपल बोलूँगा आपको, देखिए जो कार्पस पॉइंट है ना, जो कोल इंडिया का जो है ना, कोल इंडिया तो हेडक्वार्टर ईस्टर्न इंडिया में है ना, कोल का तो मैक्सिमम ईस्टर्न इंडिया में होता है ना, उनका जो सोशल कॉर्पोरेट जो प्रॉफिट है ना, ये एक पर्पस बनकर गवर्नमेंट ऑफ इंडिया को दिया, हेल्थ डिपार्टमेंट को दिया कि आप थैलासेमिया के लिए करने के लिए। बगैर आप जो देखेंगे ना, जो ईस्टर्न इंडिया का जो गवर्नमेंट हॉस्पिटल है, उसको नहीं इन्वॉल्व कराया गया। ये क्या ना, एक रॉन्ग डिसीजन का ऊपर बेस कर एक इलाइट इंस्टीट्यूट को किया, एक ही इंस्टीट्यूशन को छोड़कर और सब इंस्टीट्यूट नॉन जो ईस्टर्न इंडिया बाहर से हुए। उसमें क्या होता है, जो पेशेंट आप इमेजिन करो, कोई पेशेंट बर्धमान से जाएगा CMC वेलोर ट्रांसप्लांट होने के लिए, ट्रांसप्लांट होकर फिर एक्सेल इधर रहने के लिए। सो हमको मैं भी मीडिया को रिक्वेस्ट करूँगा, ये थोड़ा इशू कोल इंडिया का साथ लेकर, क्यों नहीं हम हमारा ईस्टर्न इंडिया में जो मेन ट्रांसप्लांट ऑलरेडी शुरू कर लिया, उसमें क्यों नहीं इन्वॉल्व करेंगे। जो कार्पस फंड 10 लाख रुपया दे रहे हैं, उससे कम से 2 ट्रांसप्लांट हो जाएंगे। आप जो देखेंगे ना, जो पेशेंट जा रहे हैं, बाहर जा रहे हैं, 10 लाख को छोड़कर और भी ज़्यादा पैसा वो खर्च कर रहा है। सो यही थोड़ा जो इंजस्टिस हो रहा है ईस्टर्न इंडिया ट्रांसप्लांट सेंटर के लिए, मैं मीडिया आपको माध्यम में मैं बोलूँगा, थोड़ा कोल इंडिया का जो अटेंशन करने के लिए, उसका थोड़ा प्रेशर डालने के लिए, जो कार्पस फंड ईस्टर्न इंडिया से जाकर जा रहे हैं टू दी नेशनल लेवल में, वो ईस्टर्न इंडिया का जो सेंटर को भी मिलना चाहिए। ठीक है सर।